আসসালামু আলাইকুম। তো গাইস আমরা আজকে শিখবো যে আমরা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই ক্রিয়েট করার পরে যে কি কি কাজ করতে হবে সেগুলো নিয়ে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে হাউ টু ক্রিয়েট অন ফাইবার অ্যাকাউন্ট। তো এই ফাইবার অ্যাকাউন্ট করতে আমাদের প্রথমত কি কি লাগবে? সাধারণত আপনার একটা মানে সুন্দর একটা প্রোফাইল তৈরি করার জন্য যে যে জিনিসগুলো লাগবে এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত লাগবে যে একটা ভেরিফাইড জিমেইল লাগবে। আমাদের কম বেশি যারা, বিশেষ করে যারা ইউটিউব ইউজ করি, তাদের সবারই কিন্তু একটা জিমেইল আছে। কিন্তু আদৌ কি জিমেইলটা ভেরিফাইড কিনা সেটা আপনাকে জানতে হবে, এবং সেটা গুগলে গিয়ে আপনার জিমেইলটাকে ভেরিফাইড করে নিতে হবে। তারপর লাগবে যে আপনার নাম, নাম তো সবাই জানা আছে, যাই হোক। তারপর লাগবে টাইটেল, টাইটেল লাগবে, মানে আপনি আহ, কোন সেক্টরে কাজ করতে চান এরকম কিছু একটা লাগবে। তারপর লাগবে যে আপনি ডেসক্রিপশন, যে আপনি কি কি কাজ পারেন, বা এই সেক্টরে আপনি কতদিন কাজ করতেছেন, বা আপনি কি কি সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, এরকম একটা ডেসক্রিপশন লাগবে। তারপর লাগবে স্কিল, যে আপনি কোন কোন বিষয়ে দক্ষ আছেন, যে আপনি কোন কোন কাজগুলো পারেন, সেটার একটা মানে মানে এখানে কিছু অপশন আছে যেগুলো আপনাকে দিতে হবে। তারপর আছে যে এডুকেশন সার্টিফিকেট, মানে এগুলো এগুলো লাগবে যে শুধু আপনার মানে গিগ ছাড়া, এগুলো আপনার প্রোফাইলটা তৈরি করার জন্য লাগবে। তারপর লাগবে এডুকেশন সার্টিফিকেট, মানে আপনি যে পাস করছেন যেখান থেকে, ওইখানে একটা নাম লাগবে। মানে এসএসসি হইলে এসএসসি, এইচএসসি হইলে এইচএসসি, তারপরে এমবি হইলে এমবিবি, বিবিএ, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট ডিগ্রি হলে ডিগ্রি। তারপর লাগবে সার্টিফিকেশন, মানে এই সার্টিফিকেশনটা হচ্ছে মানে আপনি যেখান থেকে এই কোর্সটা নিচ্ছেন, কেউ হয়তো অ্যাপ ডেভেলপার, কেউ ওয়েব ডেভেলপার, কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো আপনি যেই বিষয়ে কোর্সটা নিছেন, ওই কোর্সের একটা নাম লাগবে। তো তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো এই জন্য আমরা প্রথমে গুগল ক্রোমে যাব। ক্রোম না, আপনি যে কোনো সফটওয়্যারে গেলেই, যে কোনো ব্রাউজারে গেলেই আপনি এটা করতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমে যাব fiverr.com, FIVERR। অলরেডি দেখেন চলে আসছে আমার এখানে fiverr.com। তো দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে সবার সামনে। ফোন থেকে হইলে ফোনে, এবং ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে যেরকমই করেন, আপনি সব জায়গায় কিন্তু এরকমই একটা আপনার ইন্টারফেস আসবে আপনার সামনে। তো ইন্টারফেস আসার পরে দেখেন এই বাম কর্নারে বিকাম এ সেলার, মানে আমি একজন সেলার হতে চাই। তো এখানে আপনি জয়েনও দিতে পারেন বা বিকাম এ সেলারও দিতে পারেন। আমি বিকাম এ সেলারই দিলাম। যখন আপনি বিকাম এ সেলার দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। একদম দেখেন নিচে এখানে লেখা আছে হোয়াটস ইউর স্কিল বিকাম এ সেলার, আপনি এখানে দিবেন। মানে আপনার, আপনি কোন বিষয়ে দক্ষ এটা জিজ্ঞেস করতেছে। তো এখন আপনি চাইলে গুগল থেকেও লগ ইন করতে পারেন, বা অ্যাপল তো বাংলাদেশে সচরাচর নাই, অ্যাভেলেবেল নাই। বা ফেসবুক থেকেও আপনি ইয়ে করতে মানে অ্যাড হইতে পারেন। তবে আমি সাজেস্ট করব সবচেয়ে ভালো হবে আপনি যদি জিমেইল থেকে এটা সাইন ইন করেন, তাহলে অনেক ভালো হবে। তো আমি আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি। এখানে কন্টিনিউ দেবো। এখানে তারপর লেখা আসছে চুজ এ ইউজার নেম, মানে আপনি যে কোন ইউজার নেমে এটা খুলতে চাচ্ছেন। তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এখানে তারপর বলছে চুজ এ পাসওয়ার্ড, তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আপাতত। তারপরে পাসওয়ার্ডের নিচে লেখা আছে দেখেন, 8 ক্যারেক্টার্স অর লঙ্গার, কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার্স এন্ড নাম্বারস, মানে এখানে বলতেছে আপনার সর্বোচ্চ পাসওয়ার্ডটা 8 অক্ষরের হইতে হবে,
লম্বায় ৮ অক্ষর হইতে হবে এবং আপনি ছোট হাতের এবং বড় হাতের লেটার ইউজ করতে হবে। তারপরে আপনার কিছু সিম্বল অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করছি, দেখি হয় কিনা। হ্যাঁ, দেখেন আমাদের আমাদের কিন্তু এখন মোটামুটি এটা সাইন আপ মানে জয়েন করা হয়ে গেছে। তো বাকি যে কাজগুলো এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট কাজ। তো আমি আপনাকে দেখাচ্ছি বাকি কাজগুলো কি কি। তো এখানে দেখেন ডান কোণে একদম এম দিয়ে একটা প্রোফাইল পিকে প্রোফাইল এর মতো আসছে। তো আমরা এখানে দেব। এখানে দেওয়ার পরে দেখেন কি লেখা আসে। এখানে লেখা আসছে যে প্রোফাইল। আমরা প্রোফাইলে যাব। তো সরি গাইজ, আমার একটা কল আসছিল এই জন্য ভিডিওটা বন্ধ। যাই হোক, তো দেখেন আমাদের কিন্তু অলরেডি কম মোটামুটি সাইন ইন করা হয়ে গেছে। তো বাকি কাজ কি আছে দেখেন। এখানে আমাদের এই বাম পাশে দেখেন এখানে একটা আপনার প্রোফাইল পিক দিতে পারবেন। তো এখানে আমি যে ইউজার নেমটা দিছি দেখেন মুত্তাকি 98 1998 চলে আসছে। যে টাইটেলের কথা বলছিলাম আপনাদেরকে, আমি ভিডিও শুরুতেই বলছি যে টাইটেল লাগবে। এই টাইটেল ঠিক আছে। এই টাইটেলটা মানে এটাই বলছি আমি, যে আপনাকে এই টাইটেলের কথাই বলছি। যে এখানে এখানে অনেকে যেমন আমি লিখছি যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল। তো আপনি চাইলে আপনার মন মতো এখানে একটা টাইটেল লিখতে পারেন। তো আমি কি দিলাম, আই অ্যাম ওয়েব ডেভেলপার, ডিই বিইএল ওপি, আম ওয়েব ডেভেলপার। তো আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন এখানে, আপডেট। তারপর আছে আপনাদেরকে বলছি এখানে ডেসক্রিপশন, মানে আপনি কোন কোন বিষয় পারেন বা এটাতে কিভাবে পারেন বা এই সেক্টরে আপনার কত বছর ধরে অভিজ্ঞতা আছে, ওইরকম একটা ডেসক্রিপশন লাগবে। তো আমি এর ডেসক্রিপশনে যাচ্ছি। যাওয়ার পর আমি একটা ডেসক্রিপশন রেডি করে রাখছি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। তো আমি আমার ওই ডেসক্রিপশনটাই আমি এখানে দিয়ে দেব। দেখেন এখানে কি লেখা আছে। আমি লিখছি, হ্যালো, আই এম আশরাফ আলী মুত্তাকি, আই এম হিয়ার ইজ অ্যাজ এ ফ্রিল্যান্সার, আই হ্যাভ 5 years experience in the digital marketing sector. তারপর লিখছি যে আই প্রোভাইড কিওয়ার্ড রিসার্চ, মানে আমি কোন কোন কাজগুলো পারি। আই প্রোভাইড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, এসইও। আই হ্যাভ, তারপরে আবার লিখছি যে আই হ্যাভ অলসো 5 years এক্সপিরিয়েন্স লিড জেনারেশন ইন্ডাস্ট্রি, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আই প্রোভাইড সার্ভিসেস আর গিভেন বিলো। মানে আমি এটা লিখছি কিন্তু আপনার প্যারা প্যারা করে লিখছি। তো এখানে যখন ডেসক্রিপশন দেখবেন তখন কিন্তু সবগুলো আপনিও প্যারা প্যারা করে লিখবেন, কিন্তু সবগুলো দেখবেন একসাথে হয়ে গেছে। তো তারপর লিখছি আবার এসইও, লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিজনেস পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, তারপরে গেস্ট পোস্টিং, এসইও ব্যাকলিঙ্ক। তো আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি আমার এই ডেসক্রিপশনটা আমি এখানে কপি করে দিয়ে দেবো। আপনি কপি না করে সবচেয়ে ভালো হবে আপনি যদি ওইখানে লিখেন, মানে প্রথমে কোনো কাগজে লিখবেন। তো কাগজ থেকে দেখে দেখে ওইখানে লিখবেন, ওইখানে লিখলে হয় সবচেয়ে ভালো হয় আর কি। আপনি কপি করে লিখলে এটা মোটামুটি ভালো, কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনি কাগজে লিখে তারপর এখানে করবেন। তো এটা এখান থেকে কপি করবো, কপি করে এখানে পেস্ট পেস্ট করে দিলাম। তো পেস্ট হয়ে গেল, এখানে করে দিলাম। আগে এটা আমি আপডেট করে নেই। তো এটাও আমি আপডেট করে দেবো। দেখেন এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এটা এডিট করতে পারবেন, আরো কিছু অ্যাড করতে পারবেন। যেহেতু এটা আমার কাছে ছিল ডিজিটাল মার্কেটিং এর একটা ডেসক্রিপশন, আমি আমার প্রোফাইলেরটা আমি এটা এখানে বসাই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন। তারপর আছে ল্যাঙ্গুয়েজ।
ল্যাঙ্গুয়েজের এখানে আমরা কি দিব? অ্যাড নিউ। এখানে আমরা দিব কি? ইংলিশ। ইংলিশ অলরেডি সাজেস্ট করতেছে এরা। তো এখানে তারপর আসছে ল্যাঙ্গুয়েজ লেভেল। ল্যাঙ্গুয়েজ লেভেল আমরা কি দিব? আমরা দিব যে কনভারসেশনাল। ঠিক আছে? আমরা কিন্তু কনভারসেশনাল দেব। যেহেতু আমরা বাংলাদেশে ইংরেজি নিয়ে অতটা মানে মানুষ মোটামুটি দক্ষ কিন্তু অতটা দক্ষ না। তো সেজন্য আমরা যেহেতু অনেকে কনভার্ট করে বা গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেশন করে আমরা অনেক কাজ করি। তো সেই হিসেবে আমরা করব কনভারসেশনাল দিব, এটাকে এড করে নেব। তারপর আছে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট। মানে আপনার এখানে যদি অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে চান, অ্যাকাউন্ট লিঙ্ক করলে ভালো হয়। কেউ যদি আপনার এখানে ঢুকে ফেসবুকে ক্লিক করে অবশ্যই আপনার ওই প্রোফাইলে চলে যাবে। তারপর গুগল, এখানে আরো যেগুলো আছে টুইটার, ভিমিও, গিটহাব, স্ট্যাক ওভারফ্লো, ড্রিবেল, এগুলো থাকলে আপনি এখানে অ্যাড করে নেবেন। তারপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস। মানে আপনি কোন কোন বিষয়ে দক্ষ, আপনি কোন কোন বিষয়গুলো পারেন। যেমন আমি এখানে আপনাকে একটু দেখাই। এখানে স্কিলে কি লিখছে আমি দেখেন। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, ফেসবুক অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে লিড জেনারেশন, গেস্ট পোস্টিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি এটা পুরোটা লিখতে না চান তাহলে এটাও এরকম লিখতে পারেন, এসএমএম লিখতে পারেন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমও লিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং, লিঙ্কডইন অ্যাডস, আর্টিকেল সাবমিশন, ফোরাম পোস্টিং, ব্যাকলিংক। ঠিক আছে? তো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। তো এগুলো কি অ্যাড করবেন কিভাবে আমি দেখাচ্ছি। সাপোজ আমি দেখাচ্ছি এখানে, যেমন স্কিল অ্যাড নিউ তো দিবেন। অ্যাড নিউ দেওয়ার পর আমি দিলাম যে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ এখানে অলরেডি কিওয়ার্ড রিসার্চ চলে আসছে। তারপর আপনি দেখেন এক্সপিরিয়েন্স লেভেল আসছে, এখানে একটা অপশন আসছে। এখানে আপনি কিন্তু বিগিনার দিবেন না, আপনি দিবেন এক্সপার্ট। আপনি যদি একদম কিছুই না পারেন, আপনি একদম পারেন না, মাত্র প্রথম প্রথম প্রোফাইল করতে আসছেন এখানে, তারপর আপনি এক্সপার্ট দিবেন। তো এক্সপার্ট দেওয়ার পর আপনি অ্যাড করে নেবেন। তো আপনি এরকম চাইলে আরো, তো আমার 10 থেকে 12টা কি স্কিল অ্যাড করতে পারবেন। তারপর আসছে যে আপনাদেরকে বলছি যে এডুকেশন লাগবে, এডুকেশন। তো আমি যেহেতু এখানে দিছিলাম যেমন কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি নেম, টাইটেল, মেজর, মানে আপনি আহ, কোন জেলায় কোন জায়গা থেকে আপনার ডিগ্রিটার নাম, মানে এটা হচ্ছে মেজর মেবি, টাইটেল, মেজর এটা আপনার না দিলেও চলবে, এটা ইম্পর্টেন্ট না অতটা। আপনি টাইটেলটা দিবেন, যেমন এখানে আপনি দেখেন অ্যাসোসিয়েট, বিএ, বিএম, বিএফএস, বিএসসি, এমএ, বিএমবিএ, এমএফএ। এখানে যদি আপনার কোনো কিছু না থাকে, মানে আপনার সার্টিফিকেটের সাথে এখানে না মিলে বা আপনার এক্সামের সাথে না মিলে, সেক্ষেত্রে আপনি আদার দিতে পারেন। তো আদার পরে এখানে লেখা আছে কি ইয়ার অফ গ্রাজুয়েশন, আপনি কোন সনে এটা গ্রাজুয়েশন করছেন, এখানে সন আছে, সন অনুযায়ী আপনি লিখে দিবেন। তো গেল এটা। তারপর আসছে সার্টিফিকেশন, যে মানে আপনি কোন বিষয়ে কোন জায়গা থেকে সার্টিফিকেট পাইছেন। তো আমি আপনাদেরকে দেখাই, যেমন আমি 2টা জায়গা থেকে সার্টিফিকেট পাইছি। আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন সার্টিফিকেশন। আমি প্রথমটা করছিলাম যে ডিজিটাল মার্কেটিং সিগনেচার ম্যান ইনস্টিটিউট 2017-তে। আর আরেকটা করছিলাম যে দ্য ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, গুগল ডিজিটাল গ্যারেজ। এই যেটা দ্য ফান্ডামেন্টাল অফ গুগল ডিজিটাল গ্যারেজ, এটা হচ্ছে আপনার গুগল থেকে একটা সার্টিফিকেট, যেটা আমরা ডিজিটাল মার্কেটের উপরে একটা কোর্স করে গুগল থেকে, ওই কোর্স করে এই সার্টিফিকেটটা কিন্তু আমরা অর্জন করছি। ওইরকম একটা সার্টিফিকেট অলরেডি আমাদের কাছে আছে। তো এটা আমি ভিডিও শেষে দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, এ পর্যন্ত গেল। তো আমি এখান থেকে একটা দিয়ে দিব, এখান থেকে এটা কপি করলাম। সরি, এখানে কপি করলাম না, এখানে লিখতে হবে, এখানে সার্টিফিকেট অফ আওয়ার্ড আমি প্রথমে দিব। আপনি কোন বিষয়ে, আমি দিব কোন বিষয়ে সার্টিফিকেট পাইছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি এরপর আসছে সার্টিফাইড ফ্রম,
মানে আপনি কোন জায়গা থেকে আপনি সার্টিফিকেট পাইছেন, তাহলে আমি দিব এই মানে ইনস্টিটিউট, তারপর আসলে ইয়ার, যে আপনি কোন সময় এটা, কোন সালে এই সার্টিফিকেটটা পাইছেন। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবো। ওরা এখানে 18 19 20, যেটা আপনার যে সনে আপনি সার্টিফিকেট পাইছেন ওই সনটা দিয়ে দিবেন এখানে। তো দেওয়ার পরে অ্যাড, আপনি চাইলে এখানে আরো সার্টিফিকেশন অ্যাড করতে পারেন। তো এখানে যে এই যে এডুকেশন, এগুলো দিলে কিন্তু মোটামুটি আপনার প্রোফাইলটা কিন্তু অলরেডি রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আপনার আপনার সাধারণত মানে প্রোফাইলটা। তারপরে গিগের বিষয়টা হচ্ছে আলাদা। তো আপনি চাইলে এখানে একটা পিক অ্যাড করতে পারেন। এখানে আপনার একটা টেস্ট আছে, আপনি চাইলে এখানে একটা ব্যাচও নিতে পারেন আপনি। এই ব্যাচটা নেওয়ার জন্য আপনার কিছু এক্সাম আছে, এক্সাম গুলো দিতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। পরবর্তীতে আপনাদেরকে গিগ নিয়ে আর একটা ভিডিও অবশ্যই আমি দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।